বাজারে এখন প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে। পাকা আম দিয়ে চাইলে আপনি এইরকম একটি ডেজার্ট তৈরি করে ঘরের সবার মন জয় করতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি এই ডেজার্টটি তৈরির জন্য দুধ জাল করে নিচ্ছি সাবুদানা দিয়ে। অন্যদিকে আমি আরেকটি হাঁড়িতে একটু পানি দিয়ে সাবুদানা সিদ্ধ করে নিয়েছি। এই তো সাবুদানা, দুধ, আম, কিশমিশ এগুলো দিয়ে আমি এখন আমের এই ডেজার্টটি তৈরি করব। আমগুলোকে আমি সুন্দর করে কেটে নিয়েছি। অন্যদিকে ছোট ছোট টুকরো করে কেটে রাখা আমগুলোকে আমি সুন্দর করে মেশ করে একটু আমের পিউরি বের করে নেব। আমের পিউরিটা বের করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কীরকম করে নিয়েছি। এই যে সাবুদানাগুলো আমার সিদ্ধ করে রাখা সাবুদানাগুলো আমি প্রথমে একটি গ্লাসে দিয়ে দিচ্ছি। সাবুদানাগুলোকে আমি দিয়ে তারপর এখন এখানে দিয়ে দেব সেই আমের পিউরিগুলোকে। আমের পিউরিটা দিয়ে দিচ্ছি সুন্দর করে একটু। আমি এখানে 2টা গ্লাস পরিবেশন করছি। আমের পিউরিটা দেওয়ার পর আমি এখন দিয়ে দিচ্ছি বরফ কুচিগুলোকে। বরফ কুচি দেওয়ার পর এখন আমি দিয়ে দিব সেই দুধগুলোকে, যেখানে আমি সাবুদানা দিয়ে জাল করে রেখেছিলাম। আমি একটু নাড়াচাড়া দিয়ে তারপর আমি এখানে ভালো করে ঢেলে দিচ্ছি। এই তো দেখেন কি সুন্দর হয়েছে দেখতে। এখন টুকরো টুকরো করে আমের স্লাইস আমি এখানে দিয়ে দিচ্ছি। ডেজার্টটি দেখতে যেমন ইয়াম্মি, মাশাল্লাহ খেতেও অনেক মজা হয়েছে। আপনারাও চাইলে বানিয়ে নিতে পারেন। বাচ্চারা তো এমনিতেই এরকম একটু আকর্ষণীয় জিনিস দেখলে খেতে চায়। বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য খুবই স্বাস্থ্যকর একটা ডেজার্ট। আশা করি সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।